হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল উদ্যোক্তারা পপ মাশরুম নিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি করা। যারা পপ আলাপ করেছেন যে তাদের পাইকাররাও খুব একটা আগ্রহ না, ভোক্তারাও খুব আগ্রহ না, কিন্তু তাদের আগ্রহটা কিন্তু বানানোর দায়িত্ব আপনার। কারণ কোন সিজনে কোন মাশরুম, বিশেষ করে ওয়েস্টারে তো অনেকগুলো জাত, কোন সিজনে ভালো হয় সেটা আপনাকে জানাতে হবে। শুধুমাত্র পিও2টা তো অনেক দীর্ঘদিন ধরে চলে আসছে, এই কারণে অনেকেই শুধুমাত্র পিও2র উপরে পড়ে থাকেন, কিন্তু পপের সিজন এখন চলছে। যারা মোটামুটি ভয়ে ভয়ে নিয়েছেন তারা কিন্তু এখন আউটপুট খুব ভালো দিচ্ছেন, যে না তাদের ভোক্তারা খুব সাদরে গ্রহণ করেছে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, সেটা শুধু মাশরুম না, আপনি যদি প্লাস্টিক হোক আর হিরে হোক আর গোল্ড হোক, যেটাই ব্যবসা করবেন, সেটা যদি আপনি মার্কেটিং স্কিল আপনার স্ট্রং না থাকে, তাহলে কিন্তু আপনি ভয় পাবেন, আগাতে পারবেন না। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পণ্য যেটাই হোক না কেন, আপনার বিক্রির বিষয়ে আপনাকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। ভোক্তাকে বুঝানোর মতো ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে, কারণ ভোক্তা যখন বুঝবে তখন কিন্তু অবশ্যই সেটা ভালো, কিন্তু যখন আপনি বুঝাতে সক্ষম নয় তখন কিন্তু ভোক্তা ভালো বুঝবে না। এই বিষয়টা আপনাকেই যোগ্যতা অর্জন করতে হবে। এবং যারা নিয়েছেন এ পর্যন্ত কেউ সমস্যায় পড়েননি যে না ভোক্তাকে পৌঁছাতে পারেননি, ভোক্তা নিচ্ছে না। তো এই বিষয়টা আপনি প্রতি বছর যখন যাবে, একটা বছর যখন আপনি সিজনটা বুঝে যাবেন, কোন সিজনে কোন জাত এবং কোন সময় কিরকম ভোক্তাকে গ্রহণযোগ্যতাটা পাওয়াতে হবে, সেই দক্ষতাটা অর্জন যখন করতে পারবেন, দেখবেন অনায়াসে আপনি 12 মাসই একজন উদ্যোক্তা মাশরুম চাষের ক্ষেত্রে নাম লেখাতে পারবেন এবং নিজেকে উদ্যোক্তা দাবি করতে পারবেন যদি আপনি 1 বছর 12 মাসে আপনি চাষ করে মার্কেট ধরে রাখতে পারেন। উদ্যোক্তা হওয়াটা এত সহজ না যে আপনি ফিল্ডে নেমেছেন আর খুব সহজেই পাবলিক আপনার পণ্যটা নিয়েছে, বিষয়টা এরকম না। অনেকেই আছেন আমাকে দেখে মনে করেন আমি ঘরে বসেই কিভাবে আমি মার্কেটিং করছি না, আমার যাত্রাটা এতটা সোজা ছিল না। সহজ করে নিতে হবে, সেই যোগ্যতাটা আপনাকে অর্জন করতে হবে। আমার মতো আরাম পেতে হলে আগে আপনাকে হাঁটতে হবে, হেঁটেই পরে আপনি রেস্ট নেবেন, বিষয়টা এরকম। তো যাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করেছি এবং যারা নতুন অবস্থাতে পপ নিয়ে ভালো করেছেন তাদের জন্য শুভকামনা, এবং যারা এখনো ভয় পাচ্ছেন তারা এই ভিডিওটি দেখে ভয় কাটিয়ে ওঠার মতো নিজেকে যোগ্যতা অর্জন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাশরুম জগতে স্থায়ী হওয়ার জন্য আপনার যে ভুল ত্রুটিগুলো সেটা সংশোধনের জন্য আপনি নিজেকে তৈরি করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।